নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পিবি নিউজ পয়েন্ট। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট যুবশক্তি যোজনা। সময় খুব কম, যুবশক্তি প্রকল্পে এভাবে আবেদন করেছেন তো, না হলে ডুববে না টাকা। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টি চিহ্নটা বাজিয়ে পাশে থাকবেন সবার আগে সর্বপ্রথম নোটিফিকেশন পাওয়ার জন্য। তো বিস্তারিত ভিডিওর মাধ্যমে আলোচনা করছি। যুবশক্তি প্রকল্পে ৩,০০০ টাকা ১ জুন থেকে পেতে হাতে মাত্র ৪ দিন সময় আছে। টাকা পেতে এভাবে আবেদন না করে ১ জুন থেকে কিন্তু মিলবে ৩,০০০ টাকা। কীভাবে সঠিক পদ্ধতিতে আবেদন করবেন এবং ব্যাংকে ডিবিটি ঋণ নিশ্চিত করবেন তার সম্পূর্ণ গাইড জানুন। পশ্চিমবঙ্গে বেকার যুবক যুবতীদের জন্য সময় দ্রুত ফুরিয়ে আসে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্যে নতুন সরকার আগামী ১ জুন ২০২৬ থেকে যুবশক্তি ভরসা কার্ড বা যুবশক্তি প্রকল্পের টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু করবে। এই প্রকল্পের অধীনে যোগ্য বেকাররা প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। হাতে মাত্র ৪ দিন সময় আছে, কারণ ১ জুন থেকে পেমেন্ট প্রক্রিয়া শুরু করার জন্য প্রশাসন চূড়ান্ত তালিকা তৈরি করেছে। আপনি যদি ইতিমধ্যে আবেদন করে থাকেন বা নতুন করে করার কথা ভাবছেন, তবে কিন্তু বিশেষ নিয়ম না মানলে আপনার অ্যাকাউন্ট টাকা নাও ঢুকতে পারে। যুবশক্তি প্রকল্পে আবেদনের জন্য সরকার নির্দিষ্ট পোর্টাল যুবশক্তি.in চালু করেছে। এছাড়াও এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল সাইট থেকেও আবেদন লিঙ্ক মিলবে। মনে রাখবেন, এই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন ভিত্তিক। পোর্টালে গিয়ে ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা এবং ব্যাংকে IFSI কোড সহ নির্ভুল তথ্য দিতে হবে। আবেদন করার সময় ভোটার আইডি কার্ড, আধার কার্ড, মাধ্যমিক অ্যাডমিট, বয়সের প্রমাণের জন্য সব পরীক্ষার মার্কশিট এবং ব্যাংকে পাসবুকের প্রথম পাতার ছবি স্ক্যান করে আপলোড করতে হবে। টাকা পাওয়ার দৌড়ে থাকতে হলে আপনাকে নিচের শর্তগুলি অবশ্যই পূরণ করতে হবে। ১. স্থায়ী বাসিন্দায় আপনাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। ২. বয়স আপনার বয়স অবশ্যই ২১ থেকে ৪০-এর মধ্যে হতে হবে। ৩. ন্যূনতম মাধ্যমিক পাস হওয়ায় বাধ্যতামূলক। ৪. বেকারত্ব আবেদনকারীকে বর্তমানে সম্পূর্ণভাবে কর্মহীন হতে হবে। ডিপিটি সতর্কবার্তা: অনেকেই আবেদন করেও টাকা পাবেন না, যদিও তাদের ডিবিটি স্ট্যাটাস সক্রিয় না থাকে। সরকারি নিয়ম অনুযায়ী সামাজিক প্রকল্পের টাকা পেতে ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক থাকা এবং NPCI পোর্টালের মাধ্যমে ম্যাপিং থাকা বাধ্যতামূলক। আপনারা যদিও একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকে, তবে টাকা শুধুমাত্র সেই অ্যাকাউন্টে ঢুকবে যেটিতে ডিবিটি সক্রিয় করে আছে। ১ জুনের আগে টাকা নিশ্চিত করতে NPCI পোর্টালে গিয়ে আধার ম্যাপ স্ট্যাটাস চেক করে নিন। যদি লিঙ্ক না থাকে, তবে অবিলম্বে ব্যাংকে গিয়ে অনলাইনে সম্পূর্ণ করুন। প্রশাসন সূত্রের খবর, অন্নপূর্ণা ভান্ডারের পাশাপাশি যুবশক্তি প্রকল্পের উপভোক্তাদের তথ্য অন্তত কড়াকড়িভাবে যাচাই করা হচ্ছে। ভুয়ো তথ্য দিয়ে বা ডিবিটি লিঙ্ক না থাকে আবেদন বাতিল হয়ে যাবে। তাই ১ জুনে পেমেন্ট উদ্যোগ খোলার আগেই আজই আপনার আবেদনের স্থিতি এবং ব্যাংকে KYC যাচাই করে নিন।